আমাদের আলোচনা চলতেছিল কোরআন থেকে কারা হেদায়েত পাবে। কোরআন থেকে হেদায়েত পাবে ওই সমস্ত লোক যারা মুত্তাকি পরেজগার। মুত্তাকিদের কয়টা গুণ আছে? 5টি গুণ আছে। কয়টি গুণ জোরে বলেন? 5টি গুণ, যেগুলো আমরা ইতিপূর্বে আলোচনা করেছি। 1 নাম্বার ঈমান বিল গায়ব, গায়বের উপর ঈমান আনা। 2 নাম্বার নামাজ কায়েম করা। 3 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন যে রিজিক তাদেরকে দান করেছেন ওই রিজিক থেকে আল্লাহর রাস্তায় খরচ করা। এরপরে 4 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম এবং কোরআনের পূর্বে যত কিতাব অর্থাৎ যত আসমানি কিতাব রয়েছে এগুলোর উপরে ঈমান আনা, এগুলোকে বিশ্বাস করা এবং আমল করতে হবে শুধু কোরআনের উপর। তার কারণ হলো কোরআন আসার পরে পূর্বের যত শরীয়ত আছে সমস্ত শরীয়তের আইন কানুন সব রহিত হয়ে গিয়েছে। তবে আজকে আমরা মুত্তাকিদের সর্বশেষ গুণ 5 নাম্বার গুণ, সেটি আজকে আমরা আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। আর মুত্তাকি কারা? যারা পরকালকে সুনিশ্চিতভাবে যারা বিশ্বাস করে তারাই হলো মুত্তাকি। মুত্তাকি কারা যদি বলেন? যারা পরকালকে সুনিশ্চিতভাবে বিশ্বাস করে, আখিরাতের প্রতি যারা নিশ্চিতভাবে বিশ্বাস রাখে তারাই হলো মুত্তাকি। তাহলে আমাদের এখন বুঝতে হবে আখিরাত কাকে বলে। আখিরাতের সংজ্ঞা কি? মুফাসসিরিন কিরামগণ বলেন, আল হায়াতুল উখরাবিয়্যাতু বা'দা ইনতিকাইল হায়াতিদ দুনিয়া। আখিরাতের সংজ্ঞা হচ্ছে দুনিয়ার জীবন শেষ হওয়ার পর পরবর্তী যে জীবনটা শুরু হয় মৃত্যু থেকে, অর্থাৎ কবর জগৎ, হাসর নাসর, জান্নাত জাহান্নাম, এই যে জীবনটা আছে এই জীবনটাকে বলা হয় আখিরাত। তাহলে এই জীবনটাকে বলা হয় পরকাল। এই জীবনের প্রতি নিশ্চিতভাবে বিশ্বাস করার কথা কে বলেছেন? জোরে বলেন, আল্লাহ। আখিরাতের প্রতি বিশ্বাসের বেলায় আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। যে তোমরা আখিরাতের প্রতি বিশ্বাস করো। রব্বে কারীম এখানে ইউমিনুন বললেন না, কি বলেছেন? ইউকিনুন। আখিরাতকে তোমরা নিশ্চিতভাবে বিশ্বাস করতে হবে, নিশ্চিতভাবে তোমরা বিশ্বাস করবে। তাহলে আখিরাতের বিশ্বাসের বেলায় আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইউকিনুন। এখানে লক্ষণীয় একটি বিষয় আছে যে ইতিপূর্বে যে 4টি গুণের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সেখানে আল্লাহ রাব্বুল আলামিন সবগুলোর ক্ষেত্রে বলেছেন ইউমিনুন, কিন্তু 5ম গুণের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন এখানে বললেন ইউকিনুন। কি বলেছেন? জোরে বলেন, ইউকিনুন। তাহলে ইউমিনুন আর ইউকিনুন এই দুই শব্দের মাঝে পার্থক্য কি? এই দুই শব্দের মাঝে পার্থক্য হলো দুইটার অর্থ একই। দুইটার অর্থ কি? জোরে বলেন, এক। দুইটার অর্থ একই, অর্থ হলো বিশ্বাস করা। তাহলে এই দুই বিশ্বাসের মাঝে পার্থক্য কি? একটা হলো ইউমিনুন, কানে শুনে বিশ্বাস করা। কানে শুনে বিশ্বাস করার নাম কি? জোরে বলেন, ইউমিনুন। আর চোখে দেখে বিশ্বাস করার নাম হলো ইউকিনুন। চোখে দেখে বিশ্বাস করার নাম কি? জোরে বলেন, ইউকিনুন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন পূর্বে যে 4টি গুণের কথা বললেন ওই গুণগুলোর ক্ষেত্রে ইউমিনুন, কানে শুনে বিশ্বাস করার যে শব্দটা আছে ওই শব্দটা ব্যবহার করেছেন। কিন্তু 5ম নাম্বার যে গুণ, যে আখিরাতের প্রতি বিশ্বাসের, এটা চোখে দেখে বিশ্বাস করলে যে বিশ্বাস হয়, আখিরাতকে ওই বিশ্বাস করার নাম, ওই রকমের বিশ্বাস আখিরাতের প্রতি বিশ্বাস করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। যেমন মনে করেন আপনার একজন সহপাঠী
সে হজ করতে গেল, হজ করে এসে সে বলল যে আমি মক্কাতে এই জিনিসটা দেখেছি, মদিনাতে এই জিনিসটা দেখেছি। তো উনি দেখে তারপরে বিশ্বাস করেছেন যে মদিনাতুল মুনাওয়ারায় এটা আছে, মক্কা মুআজ্জামায় এটা আছে। আর আমার কাছে বর্ণনা করেছে আমি যাইনি, কিন্তু আমিও সেটা বিশ্বাস করেছি, হ্যাঁ মক্কা মুআজ্জামায় এটা আছে, মদিনাতুল মুনাওয়ারায় এটা আছে। আমি কানে শুনে এটা বিশ্বাস করেছি। আর আমার যে সহপাঠী যিনি আছেন তিনি কি এটা চোখে দেখে বিশ্বাস করেছেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ইতিপূর্বে মুত্তাকিদের চারটা গুণের ক্ষেত্রে চোখে দেখে বিশ্বাস করার, কানে শুনে বিশ্বাস করার যে শব্দটা আছে ইউমিনুন এটা ব্যবহার করেছেন। আর পঞ্চম নাম্বার মুত্তাকিদের যে গুণ ইউকিনুন এই শব্দটা ব্যবহার করেছেন, অর্থাৎ আখিরাতের প্রতি তোমার এমন বিশ্বাস রাখতে হবে যেন মনে হয় যেন তুমি চোখে দেখে বিশ্বাস করছো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা বর্ণিত হয়েছে সূরাতুল বাকারার 260 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইয ক্বালা ইব্রাহিম রাব্বি আরিনি কাইফা তুহয়িল মাউতা। ওই যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, ওগো আল্লাহ, আপনি মৃত্যু ব্যক্তিকে আপনি কিভাবে জীবিত করেন, মৃতকে আপনি কিভাবে জীবিত করেন, যদি আমাকে আপনি একটু দেখাতেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্বালা আওয়ালাম তুমিন, ও ইব্রাহিম তাহলে কি তুমি এটা বিশ্বাস করো না? আমাদের সাধারণ মানুষের মনে এটা বিশ্বাস আসতেই পারে, এই ধারণা আসতে পারে যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কেন আল্লাহকে এমন প্রশ্ন করলেন? তাহলে কি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি মৃত্যু থেকে যে আল্লাহ রাব্বুল আলামিন জীবিত করবেন এটা বিশ্বাস করেন না? স্বাভাবিকভাবে এই প্রশ্ন আমাদের আসতে পারে, কিন্তু তা না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই প্রশ্নের মাধ্যমে তামাম পৃথিবীর বুকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সমস্ত মানুষের মধ্যে যেন এই রকমের ইব্রাহিমের মতো এমন প্রশ্ন না হয়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন প্রশ্ন করে সব খতম করে দিয়েছে। সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন যখন ইব্রাহিমকে বললেন, ইব্রাহিম তাহলে তুমি কি এটা বিশ্বাস করো না যে মৃত্যু থেকে জীবিত করব, মৃত ব্যক্তিকে যে আমি জীবিত করব? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ক্বালা বালা, অবশ্যই অবশ্যই আমি বিশ্বাস করি, ওয়ালাকিন ইয়াতমাইন্না কলবি। বলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তাহলে কেন তুমি আমাকে এমন প্রশ্ন করলা? বলেন আল্লাহ, আপনি যে মৃত্যুকে আপনি জীবিত করতে পারেন এটা তো আমি অবশ্যই বিশ্বাস করি, এরপরেও আমার দিল যাতে একটু প্রশান্তি লাভ করে, আমি একটু চোখে দেখতে চাই, দিলের প্রশান্তির জন্য আমি এটা দেখতে চাই। সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ক্বালা ফাখুদ আরবা'তাম মিনাত-তায়র। ইব্রাহিম তুমি চারটা পাখি তুমি লালন পালন করো, তোমার পোষ মানবা। চারটা পাখি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন ভাবে পোষ মানালেন যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এদের নাম রাখলেন। এদের নাম ধরে ধরে যখন তাদেরকে ডাক দেন, সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে চলে আসে, কাঁধে চলে আসে। আবার পাখিগুলোকে ছেড়ে দেন, ওরা উড়তে থাকে। যখন যে পাখির নাম ধরে ডাক দেন, সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে পাখিটা চলে আসে। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই পাখিগুলোকে এত সুন্দর করে তিনি পোষ মানালেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও ইব্রাহিম তুমি এই পাখিগুলোকে তুমি জবাই করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাখিগুলোকে চারটা পাখিকে তিনি জবাই করলেন। জবাই করে তিনি বললেন, ইব্রাহিম
আল্লাহ বলেন ইব্রাহিম তুমি সব পাখির বস্তুগুলোকে তুমি একত্র করো, মিক্সচার করো। সব পাখির বস্তুগুলোকে তিনি মিক্সচার করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইব্রাহিম ওই পাখির মাথাটা তুমি তোমার হাতে রাখো, 4টা মাথা, আর বাকি যে অংশগুলো আছে প্রত্যেকটা অংশ তুমি 4টা পাহাড়ে অল্প 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 করে রেখে আসো। সুবহানাল্লাহ। ফাসরুহুল্লাহ ইলাইহি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 4টা ভাগ করলেন। 4টা পাহাড়ের কাছে কাছে যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রেখে আসলেন, সুম্মা জাআলা আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুজআ, প্রত্যেক পাহাড়ে অল্প অল্প অংশ তিনি রেখে আসলেন। সুম্মা দুউহুন্না ইয়াতিনাকা সাইয়া, এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ইব্রাহিম, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে বললেন ইব্রাহিম এবার তো 4 ভাগ করে এটাকে মিক্সচার করে বস্তুগুলো টুকরো টুকরা করে মিক্সচার করে 4 ভাগ করে তুমি 4 পাহাড়ে রেখে আসছো। এবার তুমি এক একটা পাখির নাম ধরে তুমি ডাক দাও। সুবহানাল্লাহ। যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এক একটা পাখির নাম ধরে ধরে ডাক দিলেন, সাথে সাথে ওই 4 পাহাড়ের ভিতরে যার যে যতটুকু অংশ আছে, যার যতটুকু রক্ত আছে, সবগুলো দৌড়ে এসে ইব্রাহিম আলাইহিস সালামের হাতের কাছে যে মাথা আছে ওই মাথার সাথে জয়েন্ট লেগে যায়। ইব্রাহিম আলাইহিস সালাম এক মাথায় আরেক মাথায় লাগান, কিন্তু তা আর লাগে না। আরেক মাথা নিয়ে আরেক জায়গায় লাগান, তা আর লাগে না। যার যে অংশের যে মাথা ওইটার সাথে 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 সেটা জয়েন্ট লেগে গেল। সুবহানাল্লাহ। ওয়া'লাম আন্নাল্লাহ আজিজুন হাকীম। আল্লাহ রাব্বুল আলামিন তিনি কি পরাক্রমশালী, পরমপ্রভাব। সম্মানিত হাজিরিন, তাহলে এই যে ঘটনা থেকে আমরা কি বুঝলাম? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্বাস করতেন যে আল্লাহ পাক মৃত থেকে জীবিত করতে পারেন। কথা বলেন ঠিক কিনা? এটা ছিল তার কানে শোনা বিশ্বাস। আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখে দেখে এটা বিশ্বাস করলেন, চোখে দেখে বিশ্বাস করলেন। এই কারণে এটাকে বলা হয় ইউকিনুন। কি বলে এটা জোরে বলেন? আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এইজন্য সাথে সাথে যখন এটা কানে শুনে বিশ্বাস করা এটাকে বলা হয় ইউকিনুন, আর চোখে দেখে বিশ্বাস করা এটার নাম কি জোরে বলেন? ইউকিনুন। তাই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এত সুন্দর একটা কাজ করলেন কিসের জন্য? দিলের তার আত্মতৃপ্তির জন্য। তাহলে আমাদেরকেও আখিরাতের প্রতি এমন বিশ্বাস আমাদের করতে হবে যাতে করে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত্যু থেকে যেভাবে জীবিত হয়ে যেভাবে বিশ্বাস করেছেন ওইভাবে আখিরাতের প্রতি আমাদের বিশ্বাস রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, তাহলে এবার আসেন আখিরাতের বেলায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যেন তেন যে বিশ্বাস আছে এই বিশ্বাস তোমার করবে এটা হবে না। আখিরাতকে এমন ভাবে তোমার বিশ্বাস করতে হবে যেন বান্দা তুমি নিজের চোখে সেটা দেখেছো। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এমন বিশ্বাস তোমাকে করতে হবে। এই যে বললেন যে তুমি তোমার চোখে দেখেছো, এর কারণটা কি? তার কারণ হলো অন্যান্য গুণের বেলায় আল্লাহ রাব্বুল আলামিন চোখে দেখার যে বিশ্বাসের কথা এটা তো বললেন না, কিন্তু আখিরাতের বেলায় চোখে দেখে বিশ্বাস করার কথা কেন বললেন? তার কারণ হলো মানুষ সত্তাগতভাবে অপরাধ পরায়ণ। মানুষ সত্তাগতভাবে কি জোরে বলেন? অপরাধ পরায়ণ। মানুষ সুযোগ পেলেই সে অপরাধ করে, মানুষ সুযোগ পেলেই সে অপরাধ করতে চায়। আর যদি একটু ক্ষমতা থাকে তাহলে তো আর কথাই নেই। কথা বলেন ঠিক কিনা? অনেক মানুষ আছে যারা মান সম্মানের ভয় মানুষের চোখের সামনে সে অপরাধ করে না, কিন্তু চোখের আড়ালে ঠিকই সে অপরাধ করে, গুনাহের কাজ করে। চোখের আড়ালে সে অপরাধ করে বেড়ায়। আর যদি ক্ষমতা পায় তাহলে তো কথাই নেই। নিজের ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য মানুষকে বলি দিতেও সে দ্বিধাবোধ করে না। কথা বলেন ঠিক কিনা?
মিথ্যা মামলা দিয়ে মানুষকে বছরের পর বছর জেলের মধ্যে সে আবদ্ধ করে রাখে নিজের ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য। এই যে এত বড় জুলুম সে করছে, এই জন্য সামান্য পরিমাণ তার দিন কাঁপে না। তাহলে এই সমস্ত অপরাধ যেগুলো সংঘটিত হয় এগুলো কিসের কারণে? আখিরাতের ভয় তার দিলের ভিতরে বিদ্যমান না থাকার কারণে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আখিরাতের ভয় এটা সুনিশ্চিতভাবে না থাকার কারণে মানুষের উপরে জুলুম করতে পারে। আর যার ভিতরে আখিরাতের ভয় থাকবে, নিশ্চিতভাবে যে আখিরাতকে ভয় করতে পারবে, সে কখনো এত জঘন্যতম অপরাধ কখনো সে করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার শাসন আমলের ঘটনা। আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা স্বভাব ছিল, যখন রাত হয়ে যেত তিনি ছদ্মবেশে মদিনার গলিতে গলিতে তিনি যেতেন, মানুষের খোঁজ খবর নিতেন যে আমি একজন আমিরুল মুমিনিন, আমি একজন বাদশা। কত মানুষ আছে আমার সামনাসামনি আমার যে দোষটা আছে এটা বলতে পারে না, অগোচরে বলতে পারে, দেখি এমন কোন ভুল আমার মধ্যে আছে কিনা যে মানুষ আমার অগোচরে সেটা বলে বেড়ায়, অথবা আমার রাজ্যের মধ্যে আমার জানা মতে কোনো মানুষ অসুবিধায় নাই, কিন্তু আমার অজানাও যদি কোনো মানুষ কষ্টে থাকে ছদ্মবেশে দেখেন। আবার তিনি এটাও দেখেন যে আমাকে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন সবাই আমায় কত সম্মান করে, কিন্তু রাত্রে বেলায় আমি গিয়ে দেখি আমার অবস্থানটা মানুষের মাঝে কেমন। সুবহানাল্লাহ। তিনি গভীর রজনীতে মহল্লায় মহল্লায় ভাবে যেতেন। একদিন তিনি একটা মহল্লার মধ্যে গেলেন, আমিরুল মুমিনিন হঠাৎ করে তার কানে ভেসে আসবে একটা ঘর থেকে কিছু বাচ্চার কান্নার আওয়াজ। ওই কান্নার আওয়াজ শুনে আমিরুল মুমিনিন তিনি দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে দেখেন কিছু বাচ্চা কান্নাকাটি করছে। এবার তিনি ঘরের ভিতরে একটু উকি দিলেন, দেখেন একজন বৃদ্ধ মা একটা পাতিলের মাঝে কিছু গরম পানি তিনি নাড়াচাড়া করছেন, আর বাচ্চাগুলো কান্না করছে। এবার আমিরুল মুমিনিন ওই বৃদ্ধা মাকে জিজ্ঞাসা করলেন, ও মা, তোমার এই ঘরে তোমার বাচ্চাগুলো কেন কান্না করছে? তখন তিনি বললেন, আমি একজন বিধবা মহিলা, আমার ছোট ছোট এই বাচ্চাগুলো এতদিন আমার কাছে যে খাবার ছিল ওই খাবারগুলো আমি এই বাচ্চাদেরকে খাওয়াইয়েছি। এখন আমার বাচ্চারা ক্ষুধার যন্ত্রণায় কান্নাকাটি করেছে, আমার ঘরে কোনো খাবার নাই, আমি বাচ্চাদেরকে কি খাওয়াবো? এই জন্য আগুনে চুলার ভিতরে পানি দিয়ে পাতিলে পানি দিয়ে আমি নাড়াচাড়া করছি, যাতে বাচ্চারা ভাবে আমি তাদের জন্য খাবার তৈরি করছি। কান্না করতে করতে তাদের যাতে তারা ঘুমিয়ে যায়, এই জন্য আমি তাদের সামনে এমন কৌশল অবলম্বন করছি। আমিরুল মুমিনিন সাথে সাথে দৌড় দিয়ে বাইতুল মালের যে দারওয়ান আসলামকে তিনি ডাক দিলেন, বলেন, ও ভাই আসলাম, বাইতুল মালের দরজাটা একটু খুলে দাও, গোডাউনটা একটু খুলে দাও। আমিরুল মুমিনিন বললেন, তুমি কিছু গোশত কিছু আটা আমার মাথায় তুলে দাও, আমার পিঠে তুলে দাও। এবার তার খাদেম বললেন, ও আমিরুল মুমিনিন, আপনি হলেন জগতের বাদশা, আপনি মাথায় করে এই বস্তা বহন করবেন, আপনি আমাকে দেন। আমিরুল মুমিনিন বললেন, না না, এটা আমার কাজ, তুমি আমাকে করতে দাও। সুবহানাল্লাহ, আমার কাজ, এটা তুমি আমাকে করতে দাও। আমিরুল মুমিনিন এবার মহিলাকে ওই খাবারের বস্তাটা তার সামনে হাজির করলেন আর বললেন, ও মা, আগামীকাল বাদশার দরবারে এসো, আমি তোমার জন্য কিছু সুপারিশ করে দিব, বাইতুল মাল থেকে তোমার জন্য একটা ভাতা আমি জারি করে দিব। এবার ওই মহিলা বলতেছে, ও
ওগো আল্লাহর বান্দা, তুমি আমার এমন কঠিন মুহূর্তে তুমি আমার এত উপকার করলা, জগতের বাদশা ওমরে ফারুক না হয়ে তুমি যদি হইতা তাহলে আমাদের জন্য কত ভালো হতো। সুবহানাল্লাহ। পরের দিন রাজদরবারে আমিরুল মুমিনিনের সামনে ওই মহিলা হাজির হয়ে গেছে। এবার দেখেন ছদ্মবেশে যে লোকটাকে আমি দেখেছি ওই লোকটাই সিংহাসনের মধ্যে বসা। সুবহানাল্লাহ। এবার তিনি বলতেছেন, আমি গতকাল যে মানুষটাকে দেখেছি ওই মানুষটাকে তো মনে আপনাকে আমি দেখেছি। এবার তিনি উপমা বিনয় করছেন, বলেন আমি গতকালকে আপনার বদনামি আপনার সামনে আমি করেছিলাম, আপনি আমাকে ক্ষমা করে দেন। এবার আমিরুল মুমিনিন বলেন, মা তুমি যে কষ্টে ছিলা ওই কষ্টটার খবর নেওয়া আমার দায়িত্ব ছিল, আমি আমার দায়িত্বটা আমি পালন করেছি, তুমি কোনো অপরাধ করো নাই, সুতরাং আমি তোমার জন্য একটা ভাতা আমি তোমার জন্য জারি করে দিলাম। সুবহানাল্লাহ। এটাই হলো মুসলমানদের খলিফা। আর আমাদের দেশের নেতা খাতা এরা কি করে, যে ভাতা, বৃদ্ধ ভাতা, বয়স্ক ভাতা যেগুলো আছে এগুলো তারা সব আত্মসাৎ করে ফেলে। কথা বলেন ঠিক কিনা? এমন চোর আছে কিনা? এই জন্য কবি বলেছেন, বাদশাহ দুর্মি মারা দরগুজার, বাদশাহ দুর্মি মারা দরগুজার, না গুনারে মতো আমার জিগার, মা গুনারে মতো আমার জিগার। তাহলে যার মধ্যে আখিরাতের ভয় থাকবে তার দ্বারাই এমন কাজ করা সম্ভব। কথা বলেন ঠিক কিনা? যার ভিতরে আমানতদারির ভয় থাকবে তার মধ্যে এটা এরকমের কাজ করা, এরকমের মানুষের খেদমত করা সম্ভব। তাহলে আখিরাতের ভয়, আল্লাহর ভয় সাধারণত জনগণের কাছেও এই আমানতের ভয় এটা কখন থাকে? যখন আখিরাতের প্রতি তার ভয় থাকবে, যখন সে আখিরাতের প্রতি দৃঢ় বিশ্বাস সে রাখতে পারবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে জনগণের কাছে যে তার একটা আমানত, জনগণের খোঁজ খবর নেওয়া, এই সামান্য এতটুকু জিনিসের জন্য তার মধ্যে আখিরাতের ভয় থাকার কারণে তিনি মানুষের সামনে মাথা নত করতে তিনি রাজি হন নাই। সুবহানাল্লাহ। এই বলা হয় মুসলমানদের খলিফা আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। আর আমার দেশের কিছু পাতি নেতা আছে, এদের যদি একটু ক্ষমতা হাতে আসলেই তারা মনে করে যে ক্ষমতা এটা আমার বাপদাদার প্রাপ্ত ক্ষমতা, এটা বাপদাদার প্রাপ্ত সম্পত্তি। এটা কথা বলেন ঠিক কিনা? ক্ষমতা পেয়ে তারা যত শক্তি আছে তারা ক্ষমতা পেয়ে এগুলো তারা সৎ কাজে তারা ব্যয় করে না, অসৎ কাজে তারা ব্যয় করে। কথা বলেন ঠিক কিনা? আর আমরা আমাদের ক্ষমতা ব্যয় করে অপব্যবহার করছি। ক্ষমতা যে আমরা এই অপব্যবহার করছি, এই ক্ষমতা তো আমাদের চিরদিন স্থায়ী হবে না। কি বলেন? চিরদিন স্থায়ী হবে? চিরদিন আমাদের স্থায়ী হবে না। ক্ষমতার কারো চিরদিন থাকে না। এই জন্য আখিরাতের ভয় যাদের মধ্যে আছে সে কখনো প্রকাশ্যে বা গোপনে কোনো গুনাহ সে করতে পারবে না। তাই আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাদেরকে এই কথা বললেন, তোমরা আখিরাতের ব্যাপারে সুনিশ্চিতভাবে তোমরা বিশ্বাস করবে। আখিরাতের ব্যাপারে সুনিশ্চিতভাবে আমাদের বিশ্বাস করতে হবে। যদি আমরা চোখে দেখে বিশ্বাস করার মতো আখিরাতের প্রতি আমরা বিশ্বাস করতে পারি, তাহলে আমরা হতে পারবো মুত্তাকি। আমরা কি হতে পারবো? যদি বলেন মুত্তাকি। আর যদি আমরা মুত্তাকির এই গুণগুলো যদি অর্জন করতে পারি তাহলে কি পাবো আমরা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাহলে কি হবে? পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা আলা হুদান মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন।
নিশ্চিতভাবে বিশ্বাস করবে, আখিরাতকে যারা নিশ্চিতভাবে চোখে দেখা বিশ্বাসের মতো যারা বিশ্বাস করতে পারবে, তাহলে আল্লাহ পাক ওই সমস্ত লোকদেরকে তার রবের পক্ষ থেকে সঠিক পথের উপরে রাখবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন এরা আমার প্রকৃত হিদায়াতের উপর তারা রয়েছে এবং তারাই হলো সফল কাম। তারা কি জোরে বলেন? সফল কাম। তাহলে মুত্তাকিদের গুণ কয়টা? জোরে বলেন। 5টা। কয়টা? 5টা গুণ। এই গুণগুলো যারা অর্জন করতে পারবে তারাই রবের পক্ষ থেকে হিদায়াতের উপর থাকবে এবং সঠিক পথের উপরে থাকবে এবং পরকালীন জিন্দেগিতেও তারা হবে সফল কাম। পরকাল জিন্দেগিতে তারা কি থাকবে? সফল কাম হবে। সম্মানিত হাজিরিন, আমরা আসলে মনে করি যে আমরা একটা গাড়ির মালিক হয়ে গেলাম, একটা বাড়ির মালিক হয়ে গেলাম, তাহলে আমরা সফল কাম হয়ে গেলাম। আমরা মনে করি আমি একজন ব্যবসায়ী হয়ে গেলাম, তাহলে আমি সফল কাম হয়ে গেলাম। আমি একজন শিল্পপতি হয়ে গেলাম, তাহলে আমরা সফল কাম হয়ে গেলাম। আল্লাহ বলেন না না বান্দা, এই 5টা গুণ যতক্ষণ না তুমি অর্জন করতে পারবা, এই 5টা গুণ যতক্ষণ না তোমার মধ্যে আসবে, ততক্ষণ পর্যন্ত তুমি সফলতা অর্জন করতে পারবে না। দুনিয়াতেও তুমি সফল হবে না, আখিরাতের মধ্যেও তোমরা সফল হতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন হলেন আমাদের সৃষ্টিকর্তা, আর আল্লাহ হলেন খালিক, আর আমরা হলাম তার মাখলুক। আমরা কি জোরে বলেন? তার মাখলুক। আল্লাহ পাক আমাদের মাবুদ, আর আমরা হলাম তার বান্দা। আমরা কি জোরে বলেন? তার বান্দা। এই আল্লাহর মাঝে এবং এই বান্দার মাঝে 4টা বিষয় এমন আছে যে যার প্রথমটার মধ্যে আল্লাহ এবং তার বান্দা একমত সফলতা নিয়ে। যার প্রথমটার যে 4টা বিষয় এমন আছে যা যেগুলোর প্রথমটার মাঝে আল্লাহ এবং তার বান্দা কি একমত, আর বাকি 3টার ক্ষেত্রে বেশিরভাগ মানুষ আল্লাহ তাআলার ক্ষেত্রে দ্বিমত। সেই বিষয়গুলো কি? যে আসেন, পৃথিবীর প্রতিটি মানুষ চায় সফল হতে চায়, এমন কোন মানুষ নাই যে ব্যর্থতা চায়। প্রতিটি মানুষ কি চায়? জোরে বলেন। সফলতা চায়। তাহলে আল্লাহর ক্ষেত্রে যে মানুষ দ্বিমত 3টা ক্ষেত্রে, আর একটা ক্ষেত্রে একমত, সেই বিষয়টা কি নিয়ে? সেটা হলো সফলতা নিয়ে। কি বিষয়টা? জোরে বলেন। সফলতা। যে আল্লাহ চান যে সব বান্দারা সফল কাম হোক, আর বান্দাও চায় যে সব বান্দারা সফল কাম হবে। কেউ এমন নাই যে সে ব্যর্থ হবে। তাহলে এই ক্ষেত্রে কি আল্লাহ যেটা চান, বান্দাও সেটা চায়, সবাই একমত। কথা বলেন ঠিক কিনা? যে কোনো মানুষ কি পৃথিবীর এমন আছে যে সে ব্যর্থতা থাকে, সফল হতে চায় না? প্রতিটি মানুষ চায় যে সে সফল হবে, আর আল্লাহ চান যে প্রতিটা তার বান্দা সফল হবে। তাহলে আল্লাহর চাওয়া আর বান্দার চাওয়া কি সমান? এতে কোনো ভিন্নতা নেই। এক নাম্বার। এবার আসেন 2য় নাম্বার। সফলতা বলতে কি বোঝায়? সফলতা কাকে বলে? সফলতার মূল অর্থটা কি? এখান থেকে আল্লাহর সাথে বেশিরভাগ মানুষের সাথে দ্বিমত শুরু হয়েছে। আল্লাহ বলেন সফলতা একরকম, আর আমরা বুঝি সফলতা আরেক রকম। যেমন আমরা কি বলি, কয়েক বছর আগে আমেরিকাতে পৃথিবীর সফল ব্যক্তিদের নিয়ে একটা সেমিনার হয়েছে। সেই সেমিনারের মধ্যে সফল কাম ব্যক্তি কারা, ওই সফল ব্যক্তিদেরকে নিয়ে যে সফলতার একটা সেমিনার হয়েছে, এর ভিতরে তারা সফলতার একটা সংজ্ঞা দিয়েছে যে সফলতা বিষয়টা কি, সফল ব্যক্তি কারা, সফলতার অর্থ কি। তারা যে সংজ্ঞা দিয়েছেন তার অর্থ হলো আত্মপ্রতিষ্ঠার স্থায়ী স্বপ্ন পূরণের নাম হচ্ছে সফলতা। কি জোরে বলেন? আত্মপ্রতিষ্ঠার স্থায়ী স্বপ্ন পূরণের নাম কি? জোরে বলেন। সফলতা। তারা উদাহরণ দিতে গিয়ে সে বলে যে একজন মানুষ সে নিয়ত করেছে সে 10 বছর পরে পৃথিবীর মধ্যে সে 1 নাম্বার ধনী হবে। এই চেষ্টার ফলে সে 10 বছর পর সে 1 নাম্বার ধনী হতে পেরেছে,
তার মানে সে পৃথিবীর মধ্যে সে সফল কাম হয়ে গিয়েছে। তাহলে এই রকমের সফলতার ক্ষেত্রে দুটো অবস্থা আমরা যদি লক্ষ্য করি, দুইটা অবস্থা আপনার থেকে যাবে। যেমন একটা বিষয় যে আপনি নিয়ত করলেন যে আমি সর্বশ্রেষ্ঠ, আমি ধনী হব, আপনি ধনী আপনি হলেন। যে এক নম্বর, আপনি যে সম্পদটা অর্জন করলেন, এই সম্পদটা এক সময় আপনার হয়তো সন্তানদের হাতে আপনার চলে আসবে, অথবা এই সম্পদ ছেড়ে আপনি কবরে চলে যাবেন। এই দুইটা অবস্থার বাহিরে কোনো ব্যক্তি কি আছে? যদি বলেন কোনো ব্যক্তি নাই। তাহলে যে জিনিস স্থায়ী স্বপ্ন পূরণের নাম, যে জিনিস স্থায়ী আপনার স্বপ্ন পূরণ করতে পারে না, সেটা তো কখনোই সফল হতে পারে না। অথচ তারা যে সংজ্ঞা দিয়েছে যে আত্মপ্রতিষ্ঠার স্থায়ী স্বপ্ন পূরণের নাম হচ্ছে সফলতা, তারা যে সফলতা পূরণ করছে এটা কি স্থায়ীভাবে সেটা বাস্তবায়ন হচ্ছে? জোরে বলেন। তাহলে তাদের সংজ্ঞার সাথে তাদের কাজের কোনো মিল নেই। কথা বলেন ঠিক কিনা? এবার আসেন, আল্লাহ রাব্বুল আলামিন সফলতার কি সংজ্ঞা দিয়েছেন? সূরা হামিম সিজদার 31 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকুম ফীহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফীহা মা তাদউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সফলতার মূল অর্থ হচ্ছে দুটি। একজন মানুষের মনের চাহিদা যা আছে তা পূরণ হয়ে যাওয়ার নাম হলো সফলতা। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সফলতার মাপকাঠি বললেন, একজন মানুষের মনের যত চাহিদা আছে ওই চাহিদা পূরণ হয়ে যাওয়ার নাম হলো সফলতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের যত চাহিদা আছে সব যখন পূরণ হয়ে যাবে এটার নাম সফলতা। আল্লাহর নিকট সফলতম ব্যক্তি কারা? সফলতম ব্যক্তি হলো ওই সমস্ত ব্যক্তিরা প্রতিটি মানুষকে মৃত্যুর স্বাদ আস্বাদন করানো হবে। কথা বলেন ঠিক কিনা? ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম, আর মানুষ যত ভালো মন্দ যা কিছু করবে এগুলোর প্রতিদান তাকে পুঙ্খানুপুঙ্খভাবে পরিপূর্ণভাবে সেটা দেওয়া হবে কিয়ামতের দিন। ফামান সুহজিয়া আনিন নার, আর ওই কিয়ামতের দিন যাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো হবে, দূরে রাখা হবে, ওয়া উদখিলাল জান্নাতা, এবং জান্নাতে প্রবেশ করানো হবে, ফাকাদ ফাজ, তারাই হলো সফলকাম। সুবহানাল্লাহ। তাহলে দুনিয়াবি যারা, তাদের কি, তাদের সফলতার সংজ্ঞা কি? যে আত্মপ্রচেষ্টার মাধ্যমে স্থায়ী স্বপ্ন পূরণের নাম কি? জোরে বলেন সফলতা। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, না, একজন মানুষের সফলতা হলো তার যখন যেটা চাহিদা এটা পূরণ হওয়ার নাম হলো সফলতা। দ্বিতীয় নাম্বার, কিয়ামতের ময়দানে যাদেরকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে, জান্নাতে প্রবেশ করানো হবে, এটার নাম হলো সফলতা। তাহলে মানুষের সফলতার সংজ্ঞা আর আল্লাহর সফলতার সংজ্ঞার সাথে কি অমিল? কথা বলেন ঠিক কিনা? মিল নেই। এটা হলো দ্বিতীয় নাম্বার। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন চান যে বান্দা সফল হবে, আর এটাই হলো আসল। এটাই কি? জোরে বলেন আসল। দুনিয়ার সফলতা এটা কোনো সফলতাই না, এটা স্থায়িত্ব না। কারণ তারা যে সংজ্ঞা দিয়েছে স্থায়ী সফলতার নাম, অথচ তাদের সংজ্ঞা অনুযায়ী কাজের কোনো মিল নেই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে সফলতার সংজ্ঞা দিয়েছেন এটার সাথে কাজের মিল আছে, আর আমাদের এটাই ধরা উচিত। 3 নাম্বার, সফলতা কোথায় পাওয়া যায়? এটার মাঝে কিন্তু আমরা ধোঁকার মধ্যে আছি। আল্লাহ বলে একটা আর আমরা মনে করি আরেকটা।
আমরা মনে করি সফলতা দুনিয়াতে পাওয়া যায়। সফলতা কোথায় পাওয়া যায়? দুনিয়াতে পাওয়া যায়। আর আল্লাহ পাক বলেন, বান্দা সফলতা কিন্তু দুনিয়াতে পাওয়া এটা সম্ভব নয়, পশ্চিমকালেও এটা সম্ভব নয়, এটা অসম্ভব। তার কারণ হলো মানুষ দুনিয়াতে কেউ মরতে চায় না। কেউ মৃত্যুবরণ করতে চায়? যদি বলেন, দুনিয়াতে কেউ মৃত্যুবরণ করতে চায় না। আপনি আমি কেউ মরতে চাই না। কিন্তু দুনিয়াতে কোনো মানুষ বেঁচে থাকতেও পারে না। বেঁচে থাকতে পারে? কেউ বেঁচে থাকতে পারে না, আর কেউ কোনোদিন পারবেও না। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। মৃত্যু তোমাদের কাছে আসবে, তোমরা যেখানেই থাকো না কেন। যদি সুদৃঢ় প্রাচীরের মধ্যে যদি তোমরা আবদ্ধ থাকো, সেখানেও তোমাদের মৃত্যু আসবে। এই জন্য কবি বলেছেন, মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে ঘিরি। যদিও সুদূর আকাশ প্রাণে, পালাও সেথায় লাগিয়ে সিঁড়ি। কথা বলেন ঠিক কিনা? তাহলে আপনি মৃত্যু থেকে যেখানেই আপনি পলায়ন করেন, আপনি মৃত্যু থেকে আপনি রক্ষা পাবেন না। কিন্তু কেউ মৃত্যুবরণ করতে চায় না, কিন্তু এরপরও কেউ বাঁচতেও পারে না। দেখেন, এই পৃথিবীতে নানান রঙের, নানান ঢঙের, নানান রকমের আকীদার, নানান রকমের সভ্যতার মানুষ আছে কিনা? যদি বলেন, মানুষ আছে। তারা এই পৃথিবীতে এমন কোনো বিষয় নাই যে সমস্ত বিষয়ের উপরে তারা একমত। প্রত্যেকটা বিষয়ের উপরে তারা দ্বিমত পোষণ করেছে। যেমন আল্লাহ তাআলার উপরে, যে আল্লাহ নিয়ে খ্রিস্টানরা বলে আল্লাহ তিনজন, আবার হিন্দুরা বলে আল্লাহ একাধিক। তাহলে এই আল্লাহর ব্যাপারে, নবীদের ব্যাপারে, যারা মিথ্যা নবীর দাবিদার, তারা বলছে যে নবীর পরে আরো নবী আছে। যারা কাদিয়ানি, তারা বলে শেষ নবীর পরে আরো নবী আছে। তাহলে নবী নিয়েও কি আছে? দ্বিমত আছে এই পৃথিবীতে। অনুরূপভাবে পৃথিবীর প্রতিটি বিষয় কোনো না কোনো দ্বিমত আছে। কিন্তু এমন একটা বিষয় আছে যে বিষয়ের উপরে সারা বিশ্বের মানুষ, হোক মুসলমান, হোক খ্রিস্টান, হোক বৌদ্ধ, হোক ইহুদি, সবাই একমত। সেই বিষয়টির নাম হলো মৃত্যু। সেই বিষয়টি কি? জোরে বলেন, মৃত্যু। হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই মৃত্যুটাকে একটা দুম্বার আকৃতিতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের সামনে হাজির করবেন। এরপরে এটাকে আল্লাহ রাব্বুল আলামিন জবাই করে দিবেন। কবর জগতে কারো কোনো মৃত্যু হবে না। কথা বলেন ঠিক কিনা? কবর জগতে কারো কোনো মৃত্যু হবে না। জাহান্নামের মধ্যে কারো কোনো মৃত্যু হবে না। জান্নাতের মধ্যে কারো কোনো মৃত্যু হবে না। তাহলে এই দুনিয়াতে আমরা কেউ মরতে চাই না, কেউ মৃত্যুবরণ করতে চাই না, কিন্তু এরপরেও আমরা কেউ বাঁচতেও পারি না। তাহলে এই দুনিয়াতে সফলতা পাওয়া এটা কখনোই সম্ভব নয়। এরপরে আরেকটা কারণ হলো 2 নাম্বার, এই পৃথিবীতে আমরা কেউ কিন্তু অসুস্থ হতে চাই না। কি আমাদের মধ্যে কেউ আছে যে আমি একটু আগামীকাল অসুস্থ হতে চাই? এই পৃথিবীতে আমরা কেউ অসুস্থ হতে চাই না। কিন্তু এরপরেও দুনিয়াতে থাকা অবস্থায় কেউ সারা জীবন সুস্থ থাকতে পারে না, কোনো না কোনো অসুখ তার লেগেই থাকে। এই যে সফলতা, যে আপনি অসুস্থ হবেন না, দুনিয়াতে সুস্থ অবস্থায় আপনি থাকবেন, এটা দুনিয়াতে সম্ভব নয়। এটা কোথায় সম্ভব? একমাত্র জান্নাতের মধ্যে সম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, লা ইউসাদ্দাউনা আনহা ওয়া লা ইউনজিফুন। জান্নাতের মধ্যে মানুষদের এমন অবস্থা হবে, কোনো অসুস্থতা তার ধারে কাছেও আসবে না, কোনো অসুস্থতা তার আসবে না। সে এমনকি কেমন অসুস্থতা তার কাছে আসবে না, একটু মাথা ব্যথাও তার সামান্য হবে না। সামান্য একটু মাথা ব্যথা এটাও তার হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন
এমন নিয়ামত, এটা জান্নাতি, এটা সম্ভব আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত ভোগ করা দুনিয়ার জমিনের মধ্যে এটা কখনোই সম্ভব নয়। এমনি ভাবে দুনিয়ার মধ্যে কেউ কেউ বৃদ্ধ হতে চায় না, দুনিয়ার মধ্যে সবাই কিন্তু যুবক থাকতে চায়, কথা বলেন ঠিক কিনা? বরং এখন যৌবনের চেহারা ধরে রাখার জন্য মানুষ কত চেষ্টা করে, কিন্তু এটা কোনো অবস্থাতেই এটা সম্ভব নয়। আপনি যতই আপনি বয়স বাড়বে, আপনার চেহারা আস্তে আস্তে, বৃদ্ধের চেহারা আস্তে আস্তে প্রকাশ পাবে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনি সারা জীবন আপনি যুবক থাকতে পারবেন না। দুনিয়ার মানুষের চেহারা দেখেন, চেহারার লাবণ্যতা, আপনার বয়স যত বাড়বে চেহারার লাবণ্যতা আস্তে আস্তে কমে যাবে। একটা শিশুর চেহারা যেমন একটা বড় মানুষের চেহারা তেমন না, আবার একটা বড় মানুষের চেহারাটা যত সুন্দর, একটা বৃদ্ধ মানুষের চেহারা ততটা সুন্দর নয়, কথা বলেন ঠিক কিনা? চেহারা এটা ধরে রাখা যাবে না দুনিয়াতে থাকা অবস্থায়, বয়সের সাথে সাথে চেহারার পরিবর্তন আসবে। আপনার মনে হতে পারে যে হুজুর চেহারা তো আপনার ধরে রাখা যায় কসমেটিক সার্জারি করে, কসমেটিক সার্জারি করলেও কিন্তু একটা যৌবন বয়সের যে চেহারা ওই রকমের চেহারা থাকে না, ওর মাঝেও একটা বয়স্ক চেহারার ছাপ পড়ে, কথা বলেন ঠিক কিনা? এরপর আপনি দুনিয়ার মধ্যে আপনি থাকবেন, বয়স যত বাড়বে আপনার শক্তি আস্তে আস্তে কমবে। বিষয়টা এমন নয় আপনি বৃদ্ধ হয়েছেন আপনার শক্তি আস্তে আস্তে বেড়েছে, এটা কোনোদিনও এটা সম্ভব নয়। এই সফলতা এটা দুনিয়াতে উপভোগ করা যায় না। কাল হাসরের ময়দানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে জান্নাত দান করবেন। তখন জান্নাতীদের মধ্যে একটা দিন থাকবে শুক্রবার, ওই জান্নাতের মধ্যে একটা বাজার বসবে, বাজারের মধ্যে জান্নাতীরা যাবে, বাজারে ঘুরতে যাবে, বাজার করার জন্য যাবে। জান্নাতীরা এতটা আনন্দ উপভোগ করবে, মাঝে মাঝে আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতীদের সাথে বাজারে হাজির হয়ে যাবেন। সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের সাথে কিছু মত বিনিময় করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কিছু বান্দাদেরকে বলবেন, ও বান্দা এদিকে আসো, তুমি কি দুনিয়ার মধ্যে এই এই গুনাহগুলো কি তুমি করছিলা? আল্লাহ রাব্বুল আলামিন বান্দার এই কথাটা শুনে আল্লাহ রাব্বুল আলামিন যখন বান্দাকে এর কথাটা জিজ্ঞাসা করবেন, বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের এই কথাটা শুনে বড় আশ্চর্য হয়ে যাবেন, লজ্জায় পড়ে যাবেন। তখন বান্দা বলবে, আল্লাহ আপনার এই গুনাহ করেছি, কিন্তু আপনি তো রহমানুর রহিম, আপনি আমাকে ক্ষমা করে দিয়েছেন। এই কথাটা বলা মাত্র আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দরিয়ায় জোশ পড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এত পরিমাণে খুশি হয়ে যাবেন, বান্দার উপরে এত পরিমাণ খুশি হয়ে যাবেন, আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহ তো মাফ করেছেন, এটা তার রহমানের উসিলায়, রহমানের দয়ার উসিলায়। এই কথাটা যখন বান্দা বলবে, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে একটা বৃষ্টি জান্নাতীদের উপরে নাজিল করবেন। ওই বৃষ্টিতে সমস্ত জান্নাতীরা ভিজবে, আর ওই বৃষ্টিতে ভেজার সাথে সাথে তাদের চেহারাটা এত সুন্দর হয়ে যাবে, তাদের শক্তি সামর্থ্য সব আস্তে আগের থেকে বেড়ে যাবে। আর জান্নাতীদের এই অবস্থা হবে, এত সুন্দর চেহারা নিয়ে যখন তারা তাদের হুরদের কাছে, স্ত্রীর কাছে যাবে, হুরদের কাছে যখন যাবে তখন তারা আর তাদেরকে চিনতে পারবে না, বলবে আমি তো অমুক, তারা বলবে না না
তুমি তো এত সুন্দর ছিলেন, এত সুন্দর কিভাবে হলে? তখন তারা বলবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথে মত বিনিময় করেছেন, আর ওই মত বিনিময় করা অবস্থায় আমরা আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের প্রশংসা করেছি, আর আল্লাহ রাব্বুল আলামিন রহমতের বৃষ্টি দান করেছেন। আর ওই বৃষ্টি দান করা অবস্থায় আমরা যখন বৃষ্টিতে ভিজেছি, আমাদের চেহারাটা এবং আমাদের শরীরের শক্তি এত পরিমাণে বেড়ে গিয়েছে। তারা তাদের কথা শুনে বলবে আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। তাদের এই আলহামদুলিল্লাহর আওয়াজটা যখন তারা জবান থেকে বের করবে, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তাদেরকেও এই নিয়ামত দান করবেন। আগের থেকে তাদের চেহারাটা অধিক পরিমাণে বেড়ে যাবে এবং শরীরের শক্তিও আল্লাহ রাব্বুল আলামিন তাদের বাড়িয়ে দিবে। সুবহানাল্লাহ। তাহলে জান্নাতীদের মধ্যে যত জান্নাতি যতদিন জান্নাতে অবস্থান করবে, ততই তার চেহারা সুন্দর হতে থাকবে। জান্নাতীরা যখন যত জান্নাতের মধ্যে অবস্থান করতে থাকবে, তাদের শক্তি তত বৃদ্ধি হতে থাকবে। জান্নাতীরা যত জান্নাতের ভিতরে অবস্থান করতে থাকবে, ততই তাদের যৌবন তত ফিরে আসতে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে এটার নাম হলো সফল, যে যারা জান্নাতের ভিতরে হাসরের ওই জিন্দেগিতে আখিরাতে যারা সফল কাম হতে পারবে, তখন বান্দা যা চাবে তাই পাবে। এটা যার ভিতরে থাকবে, এটার নামই হলো সফলতা। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার অর্থ সম্পদ এটা সফলতা নয়। তাহলে সফলতা কোথায় পাওয়া যায়? জোরে বলেন। নবীর তরিকার মধ্যে এবং আল্লাহ রাব্বুল আলামিনের এই দ্বীনের মধ্যে, আল্লাহর হুকুমের মাঝে সফলতা পাওয়া যায়। 4 নাম্বার, সফলতা কিসের দ্বারা অর্জিত হয়? আল্লাহ পাক বলেন সফলতা অর্জিত হয় আল্লাহর হুকুম এবং নবীর তরিকায় চলার মাধ্যমে। কিসের মাধ্যমে? জোরে বলেন। আল্লাহর হুকুম এবং নবীর তরিকায় চলার মাধ্যমে। আর আমরা মনে করি সফলতা অর্জিত হয় দুনিয়ার আসবাবপত্রের দ্বারা, যে আমরা মনে করি ক্ষমতার মাধ্যমে সফলতা অর্জিত হয়। আমরা মনে করি যার যত বেশি টাকা পয়সা সে সফল ব্যক্তি, যার গাড়ি আছে বাড়ি আছে সে সফল ব্যক্তি। আল্লাহ বলেন, ও বান্দা, ক্ষমতাই যদি সফলতার মূল যন্ত্র যদি হইতো, তাহলে তুমি নমরুদের দিকে তাকাও। নমরুদের কত ক্ষমতা ছিল, কিন্তু সে সফল হতে পারে নাই, এই ক্ষমতা তাকে টিকিয়ে রাখতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? আমরা মনে করি সফলতা হচ্ছে জনবল, জনবলের মধ্যে আমার সমর্থন, জনবলের মধ্যে আমার, এটার মধ্যে আমার সফলতা। আল্লাহ বলেন, ও বান্দা, যদি জনবলের মধ্যে যদি সফলতা হতো, তাহলে তুমি ফিরাউনের দিকে তাকাও, ফিরাউনের দিকে তুমি লক্ষ্য রাখো। ফিরাউনের কত জনশক্তি ছিল, কত সৈন্য বাহিনী ছিল, কত সামরিক শক্তি ছিল, কিন্তু এরপরেও তাকে টিকিয়ে রাখতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? আমরা মনে করি সম্পদের মাঝে, এটার মাঝে মনে হয় সফলতা। আল্লাহ বলেন, ও বান্দা, সম্পদের মাঝে যদি সফলতা হতো, তাহলে তুমি কারুনের দিকে তাকাও। কারুনের কত পরিমাণ সম্পদ ছিল, কিন্তু এর দ্বারা সে সফলতা অর্জন করতে পারে নাই। তাহলে আল্লাহ বলেন সফলতা দুনিয়ার আসবাবপত্রের মধ্যে নাই, সফলতা হলো কিসের মধ্যে? জোরে বলেন। আল্লাহর হুকুমের মধ্যে, নবীর তরিকার মধ্যে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের যে সংজ্ঞা, এই সংজ্ঞা অনুযায়ী আমাদের সফলতা অর্জন করতে হবে। আর এই সফলতা আমরা কিসের মাধ্যমে অর্জন করব? নবীর তরিকার মাধ্যমে এবং আল্লাহর হুকুমের মাধ্যমে। আর এটা আমাদের কখন আসবে? এটা যখন এই মুত্তাকিদের 5টা গুণ, এই 5টা গুণ যখন আমরা এটা অর্জন করতে পারবো, তখন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রকৃত হিদায়াতের উপর আমরা প্রতিষ্ঠিত থাকতে পারবো, এবং তখন আমরা দুনিয়াতেও সফল কাম হতে পারবো, আখিরাতেও আমরা সফল কাম হতে পারবো। এই জন্য আমরা এই মুত্তাকিদের 5টা গুণ আমরা সবাই অর্জন করতে চাই কিনা? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে মুত্তাকিদের 5টা গুণ অর্জন করার তৌফিক দান করেন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।